ওয়েলকাম টু অগ্রগতি অঞ্জনাস কিচেন অ্যান্ড ব্লগ। নমস্কার, অগ্রগতি অঞ্জনার কিচেন অ্যান্ড ব্লগে সকলকে জানাই স্বাগত। আজকের ব্লগ ভিডিওটি আমি সুন্দর মিষ্টি একটি পাখির ডাক দিয়ে শুরু করলাম। আজকের সকালটা ছিল অন্য দিনের চাইতে একটু অন্যরকম। এটা আমার বাড়ির বাগান, আর বাড়ির বাগানে এই নিম গাছটির মধ্যে কিন্তু নানান রকম পাখিরা এসে কোলাহল করতে থাকে। সুন্দর সুন্দর নানা রঙের রঙিন পাখিরাও কিন্তু মাঝে মধ্যে আমার বাগানের গাছগুলিতে বসে কিন্তু খেলাধুলা করতে থাকে, আর সেটা দেখতে দারুণ লাগে। দেখুন, এটা কিন্তু কোকিল। কোকিলের এরকমভাবে ডাক কখনো শুনেছেন? আমিও শুনিনি, প্রথমবার শুনেছি। সেই কারণেই সঙ্গে সঙ্গে ভিডিও করে নিলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। কোকিল সাধারণত কুহু কুহু করে ডাকে, এখানে কিন্তু একদমই এর ভয়েসটা অন্যরকম ছিল। এই কোকিল ছাড়া নানান ধরনের পাখি কিন্তু মাঝে মধ্যেই আমার বাগানে চলে আসে। তারা কিন্তু বেশ সুন্দর করে ডাকাডাকি করতে থাকে, আর এক একজনের ডাক কিন্তু একেবারেই আলাদা রকমের সুন্দর মিষ্টি ডাক। আর এই যে নিম গাছটিকে দেখতে পাচ্ছেন, এটা আমার বাড়ির বাগানের বড় সাধের নিম গাছ। এটা অনেক গল্প রয়েছে এবং এই জায়গাটা আমার বাড়ির সবথেকে আমার প্রিয় জায়গা। দেখুন কত সুন্দর সবুজ রঙের পাতা ধরেছে নিম গাছটিতে। এছাড়া আমার আজকের সকালটা একটু আলাদা, কারণ আজকে আমার ভুটুর জন্মদিন। আজকের দিনেই আমার ভুটুকে বাড়িতে নিয়ে আসা হয়েছিল, তাই ভুটু তো চলে গেছে, কিছু করার নেই। আর ওকে ভেবেও ভুটু আমার কাছে ফিরে আসবে না। কিন্তু স্মৃতিগুলোকে কি করব, স্মৃতি তো আর ভুলে যাওয়া যায় না। তো আজকে এই ফেসবুকেতেও দেখলাম এই ছবিগুলোকে ফেসবুকও ফিরিয়ে দিয়েছে, আমার ভুটু জন্মদিনের ছবিগুলোকে। আর আমিও আমার গ্যালারির থেকে কিছু ছবি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। প্রতি বছর ভুটুর জন্মদিনের দিনকে আমি কিন্তু নিত্য নতুন নানান ধরনের রেসিপি ওদের জন্য তৈরি করে দিয়ে থাকতাম। যেমন এখানে যে খাবারের ডিশটা দেখছেন, আমি যে ধরনের খাবার দাবার রেডি করে ওকে দিয়েছিলাম, তার মধ্যে যেমন ছিল ভুটুর স্পেশাল ফ্রাইড রাইসের পরিবর্তে ভেজ রাইস, ডিম সেদ্ধ, শসা, চিকেন স্ট্রু, টক দই, এগুলো ওদেরকে দেওয়া যেতে পারে। আমি সেই ধরনের খাবারই ওর জন্য তৈরি করে দিতাম। আমাদের জন্য যেরকম ফ্রাইড রাইস রান্না করি, সেরকমভাবে ওর জন্য ভেজ রাইস করে দিয়েছিলাম এই থালিটার মধ্যে। তারপরে ধরুন কোনো সময় বিরিয়ানি আর মোমো, এগুলো তো ছিল। আজ যেহেতু ভুটুর জন্মদিন, তাই কুটকুটিকে আমি বিরিয়ানি তৈরি করে দিয়েছিলাম। তাই কুটকুটির খাওয়ার পাত্রেতে আমি বিরিয়ানিটাকে দেখুন সার্ভ করে দিচ্ছি। ওদের জন্য আমি যে স্পেশাল বিরিয়ানি তৈরি করি, সেই বিরিয়ানিটি মানুষের খাওয়ার বিরিয়ানির মতনই দেখতে, কিন্তু বিরিয়ানির মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, ঘি এ ধরনের জিনিস একেবারেই আমি দিয়ে তৈরি করিনি। নর্মাল একেবারে সাদা মাটা সাধারণভাবে ওদের বিরিয়ানি আমি তৈরি করে দিতাম। আর ভুটু এই বিরিয়ানি খেতে ভীষণ পছন্দ করত, সেই জন্য আমি ভুটুর স্মৃতির কথা মনে করে আজকে কুটকুটির জন্য আমি ভুটুর জন্মদিনে ভুটু কুটকুটির স্পেশাল বিরিয়ানি আমি তৈরি করে দিয়েছিলাম। ওদের বিরিয়ানিটাও আমি এমনভাবে তৈরি করে থাকতাম, পুরো যেন মানুষের বিরিয়ানির মতন দেখতে হতো এবং ঝরঝরে ফটফটে। আর ভুটুর জন্যে তৈরি করা বিরিয়ানি কিন্তু ভীষণ মজা করে খেত।
প্রতি বছরের জন্মদিনে দিনেতে দুজনে পাশাপাশি একই সঙ্গে খাবার খেত, কিন্তু এবছরেই প্রথম যে কুটকুটি ভুটুকে ছাড়া একাই খাবার খেতে হচ্ছে কুটকুটিকে। ভুটু চলে যাবার পর কিভাবে যে কুটকুটি দিনগুলো অতিবাহিত করেছে সে আর বলার ভাষা রাখে না। অতি কষ্টে ওকে নিয়ে আমিও রয়েছি, কারণ ও আমাকে এক দণ্ড আর সঙ্গ ছাড়া হতে চায় না। ভুটুর ছেলেবেলাকার কিছু ছবি আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। ভুটুর যখন 6 মাস বয়স তখন কুটকুটিকে নিয়ে এসেছিলাম। ভুটু বড় ছিল আর কুটকুটি 6 মাসের ছোট। এই হলো ভুটুর ছোট্ট বয়সের ছবি। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী আবার নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।